শিথিলতা বা বলা চলে যে লিঙ্গ শিথিলতা, সহজভাবে বলছি আমি, যদিও ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আছে, এই গাইডলাইনের কারণে আমাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে, আপনাদেরকে বুঝিয়ে নিতে হবে। কারণ একদম ওপেনে বললে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনে এই সমস্ত শব্দগুলোকে মানে ধরা হয় এবং এটাকে একটা ভায়োলেশন হিসাবে নেওয়া হয়। সুতরাং আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলবো, সরাসরি বলবো শিথিলতার ব্যাপারে। তো এই শিথিলতাটা আসলে অনেক কারণে কিন্তু হতে পারে, একটা মানুষের বিভিন্ন কারণে হতে পারে। যেমন আপনার দেখা যায় যে অস্বাভাবিক অতিরিক্ত মাত্রায় মাস্টারবেশন করে, ঠিক আছে, অস্বাভাবিক অতিরিক্ত অল টাইম এইটা করে। এছাড়া আবার দেখা যায় যে ডায়াবেটিক্স এর সমস্যা আছে, ডায়াবেটিক্স। আরটা হলো যারা নিয়মিতভাবে হার্টের ওষুধ খান এবং প্রেশারের ওষুধ খান, এই সমস্ত ঔষধ যারা সেবন করেন তাদের ক্ষেত্রে সাধারণত এই শিথিলতার বিষয়টা আসে, যে সব সময় ঠান্ডা দুর্বল। বিশেষ সময়ে আপনি যদি যান তাহলে দেখা যায় যে মাঝপথে দুর্বল হয়ে যায়, একটু উত্তেজিত হয়, পরক্ষণে আবার ডাউন হয়ে যায়, একদম স্লো হয়ে যায়, মানে খুবই বাজে একটা পরিস্থিতি। তো এই অবস্থা থেকে আপনি কি ধরনের ব্যবস্থা নিতে পারেন, কি ধরনের চিকিৎসা নিতে পারেন, কি ওষুধ খেলে আপনার এই শিথিলতার সমস্যাটা দূর হয়ে যাবে এবং আপনি একজন পুরুষ মানুষ হিসেবে পারফেক্ট সময় নিতে পারবেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। এবং কিছু ঔষধের ব্যাপারে কথা বলবো যেগুলো সিম্পল ভাবে কাজ করবে, কারণ কড়া ভাবে কাজ করতে গেলে রোগের ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে জানাটা জরুরি। তো যাই হোক, হোমিওপ্যাথিতে এই সমস্যাগুলো সমাধান করার জন্য সবার আগে যে ওষুধগুলোর নাম আসে সর্বপ্রথম, তার নাম হলো আপনার অ্যাগনেস কাস্ট। এর কারণ হলো যে এটা যদি দেখা যায় যে অস্বাভাবিক পরিমাণ মাস্টারবেশনের কারণে যদি কারো দুর্বল হয়ে থাকে, নেতিয়ে যায়, প্রস্রাবের সমস্যা, জ্বালা পোড়া, ঘন প্রস্রাব, এই সমস্ত লক্ষণ যদি থাকে, তাহলে অ্যাগনেস কাস্ট সবার আগে ব্যবহৃত হয় এবং অত্যন্ত মানে কার্যকর ভাবে এই সমস্যাটা সমাধান করতে সক্ষম। এছাড়া আরো একটা ওষুধ রয়েছে, নাম হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামও কিন্তু আপনার এই সমস্ত মানে আপনার দুর্বলতা দূর করার জন্য সর্বোচ্চ ব্যবহৃত হওয়া একটা ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ ওষুধ। খুবই ভালোভাবে আপনার এই সমস্যাটা সমাধান করতে সক্ষম এবং দুর্বলতা দূর করতে সক্ষম। আরো যদি ওষুধের নাম বলা যায়, সেক্ষেত্রে আপনার অন্যতম আরো একটা গুরুত্বপূর্ণ ওষুধ নাম হলো সিলিনিয়াম। সিলিনিয়ামের লক্ষণগুলো একটু মানে ভিন্ন রকম। দেখা যায় যে অস্বাভাবিক মাত্রায় ক্ষয়, ঘাটতি, মাস্টারবেশন বা অন্যান্য কারণে দুর্বল তো হয়ে গেছে, শিথিল তো হয়ে গেছে, পাশাপাশি চুল দাড়ি পাকা শুরু করে দিয়েছে, অল্প বয়সে চুল পড়া শুরু করে দিয়েছে, দাড়ি পড়া শুরু করে দিয়েছে, মানে পুরো জীবনী শক্তি একদম তছনছ একটা অবস্থা। সে অবস্থাতে কিন্তু সিলিনিয়াম আপনাকে ওখান থেকে ফিরিয়ে আনতে সক্ষম এবং খুব ভালোভাবে কাজ করে। তো এছাড়া আরো অনেকগুলো ওষুধ রয়েছে, যেমন আপনার আরেকটা ওষুধ আপনার ক্যালেডিয়াম স্যাক। ক্যালেডিয়াম স্যাক এই ওষুধটি কিন্তু সর্বোচ্চ ব্যবহৃত হওয়া ওষুধের মধ্যে একটা অন্যতম, যেটা আপনার এই ধরনের প্রবলেমকে সলভ করতে বিশেষভাবে ভূমিকা পালন করে এবং খুবই কার্যকরী একটা ঔষধ। তো এখন বিষয়টা হলো যে আপনি সাধারণ অবস্থায় কিন্তু এই ওষুধগুলো আপনি সেবন করতে পারেন। আর যদি পুরাতন হয় অথবা ওই যে বললাম হার্টের সমস্যা আছে, প্রেশারের সমস্যা আছে, এইসব ক্ষেত্রে কিন্তু আপনার এই যৌন রোগের চিকিৎসায় খুব সতর্ক থাকতে হয়। এর কারণ হলো আপনার এই যে আপনার এই যে মানে যৌন রোগের যে ওষুধগুলো আছে, ওষুধগুলো কিন্তু উত্তেজক, শরীরে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, এতে হার্টের উপর প্রেশার বেড়ে দেয়। এজন্য অনেক ক্ষেত্রে দেখা যায় হার্ট স্ট্রোক করার একটা ঝুঁকি থাকে। এই জন্য আসলে নিজে নিজে চিকিৎসা করাটা অনুচিত। নিজে নিজে চিকিৎসা না করে আপনি যে কাজটা করতে পারেন, আপনার এই শীতলতাটা কেন হচ্ছে সেই কারণটাকে সিলেক্ট করে তারপর সঠিকভাবে চিকিৎসা করা, এটার জন্যই প্রয়োজন আসলে সরাসরি ডাক্তারের সাথে কথা বলে তারপর চিকিৎসা নেওয়া। এক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে দেশের যে কোনো স্থান থেকে আপনি চিকিৎসা নিতে পারেন এবং আপনার রোগের ব্যাপারে ডিটেলস বিস্তারিত বর্ণনা দিয়ে তারপর আপনার রোগ, স্বাস্থ্য এবং শিথিলতা সবকিছুর উপর নির্ভর করে আপনি চিকিৎসা দিতে পারেন। তবে খাবার দাবারের মধ্যে কিন্তু কিছু পরিবর্তন আনা জরুরি। আমি এর একটু বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে প্রতিদিন দুধ খেতে পারেন। দুধের আর নাম সঞ্জীবনী। যৌন শক্তি বৃদ্ধি করার জন্য দুধের গুরুত্ব অপরিসীম, ভালোভাবে কাজ করে। এবং কলাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, কলাও কিন্তু আপনি খেতে পারেন। খাদ্যের মধ্যে এই বিষয়গুলো করবেন। আর ঘুমের যেন সমস্যা না হয়, ঘুমের বিষয়গুলো গুরুত্ব দিবেন। সেই সাথে যদি নেশা করা বা অন্যান্য বাজে অভ্যাস থাকে সেগুলো দূর করে দিবেন, মাস্টারবেশন অভ্যাসটাও দূর করে দিবেন। তাহলে দেখবেন যে আপনি আস্তে 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 আবার স্বাভাবিক একটা অবস্থার মধ্যে আসবেন। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই
ভিডিওটিতে একটা লাইক দিয়ে রাখ, চ্যানেলে প্রথমবার যদি এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।